আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদেরকে গাজর দিয়ে করাচি হালুয়া করে দেখাবো। এটি বানানো যেমন সহজ, দেখতেও অনেক লোভনীয় আর খেতে তো এত সুস্বাদু যে বলে বোঝানো যাবে না। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখবেন, গাজরের হালুয়া থেকেও অনেক টেস্টি এই হালুয়া। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি গাজরগুলোকে ধুয়ে এভাবে ছিলে নেব। এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি, আপনি চাইলে বেশিও নিতে পারেন। এরপর গাজরগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। যেমন ইচ্ছা কাটতে পারেন, কোনো সমস্যা নাই। এই হালুয়া বানাতে গাজর সিদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। জারের ভিতর দিয়ে দিচ্ছি ওই টুকরো করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। করাচি হালুয়ায় কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা প্রয়োজন হলে আমি আবারও দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পরে ঘনত্বটা আমার এরকম হয়েছে। এবার আমি একটি বাটিকে ঘি মাখিয়ে গ্রিস করে নিচ্ছি, কারণ এই বাটিতে আমি হালুয়া সেট করব। এখন একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাটারও দিতে পারেন। বাটার দিলে টেস্টটা আরও ভালো আসে। এখন আমি ঘিকে একটু মেল্ট হতে দেব। এরপর আমি এর মধ্যে ঢেলে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা গাজরের পিউরি। এবার একটি চামচ দিয়ে এভাবে নাড়তে থাকব। আমার চিনিটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মিষ্টি আপনাদের পছন্দ মতো দিবেন, যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল। আপনার ঘরে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট ভিডিও সুন্দর দেখার জন্য দিয়েছি। এখন আমি এটি ক্রমাগত নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। ড্রাই ফ্রুটটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন। আপনার যা যা মন চায় সব ড্রাই ফ্রুট দিতে পারেন। দেখুন, নাড়তে নাড়তে হালুয়াটা কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এটি অনবরত নাড়তে থাকবো। নাড়ানো থামানো যাবে না, তাহলে পুড়ে যাবে। নাড়তে নাড়তে প্যান থেকে কেমন হালুয়া আলাদা হয়ে যাচ্ছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে ভালো মতো নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। এ পর্যায়ে হালুয়াটি একদম পারফেক্ট কুকড হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ওই আগে থেকে গ্রিস করা বাটিতে হালুয়াটি ঢেলে দেব। তারপর এভাবে চামচ দিয়ে চেপে চেপে হালুয়াটি সেট করে নেব। এবার আমি হালুয়াটিকে ঠান্ডা করে নেব। এখন একটি প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন, হালুয়াটি কত সুন্দর হয়েছে। এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন কত লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।